এসআইপি ভালো না লামসাম ভালো? এসআইপি আমাকে বেশি রিটার্ন দেবে না লামসাম বেশি রিটার্ন দেবে? এসআইপি এবং লামসামের মধ্যে কোনটি আমাকে করা উচিত? এসআইপি কখন শুরু করা উচিত, লামসামে কখন ইনভেস্টমেন্ট করা উচিত? অনেক কোশ্চিন, প্রত্যেকটা কোশ্চিনের অ্যান্সার আজকে আমরা জানবো। সো ওয়েলকাম টু নিবেশ কা পেহলা কদম। আমি সুজাত। লেটস স্টার্ট টুডেস টপিক, লামসাম ভার্সেস এসআইপি। মিউচুয়াল ফান্ডে আমরা দুভাবে ইনভেস্টমেন্ট করতে পারি, একটা হচ্ছে লামসাম, একটা হচ্ছে এসআইপি। তো আমরা জেনে নিই লামসাম কি, এসআইপি কি। লামসাম হচ্ছে সিঙ্গেল ইনভেস্টমেন্ট, আমরা এফডির সাথে কম্পেয়ার করতে পারি। যখন আমরা ফিক্সড ডিপোজিট করি অ্যাট এ টাইম টাকা দিই, সেভাবে আপনি যখন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেন অ্যাট এ টাইম একবার সিঙ্গেল টাকা দেন, ওয়ান গো, উইথ এ ওয়ান গো, দিস ইজ কল লামসাম। তো লামসাম আমরা যখনই বড় অ্যামাউন্টের টাকা আসে তখনই আমরা লামসাম করি। ধরুন আপনি রিটায়ারমেন্টে কোনো ফান্ড আসলো বড় অ্যামাউন্টে, সেই টাকা আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবেন, বা কোনো প্রপার্টি বিক্রি করলেন, কোনো হাউস বিক্রি করলেন, আপনি সেই ক্ষেত্রে আপনি ওয়ান গোতে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন উইথ এ সিঙ্গেল মোড, মানে আপনি একবার টাকা দিচ্ছেন। দিস ইজ কল লামসাম। তারপর হচ্ছে এসআইপি। এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। যখনই কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে আমরা রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করি, স্পেসিফিক ডেটে স্পেসিফিক অ্যামাউন্টে, ধরুন আপনি মান্থলি বেসিসে আপনি প্ল্যানিং করেছেন যে আমি এত টাকা করে মান্থলি বেসিসে দিব স্পেসিফিক অ্যামাউন্ট, বা এত দিনের জন্য, বা এই ডেটে, ধরুন একটা স্পেসিফিক ডেট থাকলো, সেটাকে বলি আমরা এসআইপি। তো এসআইপি আপনি মান্থলি বেসিসও করতে পারেন, আপনি কোয়ার্টারলি বেসিসও করতে পারেন, আপনি ডেইলি করতে পারেন, উইকলি করতে পারেন, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আপনি এসআইপি করতে পারবেন। দ্য মোস্ট কমন কোশ্চেন ইন লামসাম অ্যান্ড অর এসআইপি, হুইচ উইল গিভ ইউ দ্য বেটার রিটার্ন? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডিপেন্ড অন স্টক মার্কেট কন্ডিশন। ডিপেন্ড অন স্টক মার্কেট কন্ডিশন। স্টক মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে সেই ক্ষেত্রে লামসামে বেটার রিটার্ন পাওয়া যায় কম্পেয়ার টু এসআইপি। স্টক মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে সেই ক্ষেত্রে এসআইপিতে বেটার রিটার্ন পাওয়া যায় কম্পেয়ার টু লামসাম। চলুন আমরা লাইভ এক্সাম্পল দিয়ে দেখে নিই স্টক মার্কেটে আপ ট্রেন্ডে কীভাবে এসআইপি রিটার্ন কম থাকে অ্যান্ড লামসামের রিটার্ন কীভাবে বেশি থাকে, ডাউন ট্রেন্ডে কীভাবে এসআইপি রিটার্ন বেশি থাকে অ্যান্ড লামসামের রিটার্ন কম থাকে। চলুন আমরা লাইভ এক্সাম্পল দিয়ে দেখে নিই। চলুন আগে লাইভ এক্সাম্পলের আগে আমরা দেখি লাস্ট 5 ইয়ার্সের মধ্যে কোন সময়টা আপ ট্রেন্ড ছিল, কোন সময়টা ডাউন ট্রেন্ড ছিল। তো আমরা প্রথমে দেখি আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ড যদি দেখি সেই ক্ষেত্রে আপ ট্রেন্ড হচ্ছে 2017 থেকে আমরা নিতে পারি। হ্যাঁ, 2017 থেকে আমরা আপ ট্রেন্ড নিতে পারি। 17 জানুয়ারি থেকে নিই, 2017 জানুয়ারি থেকে যদি আমরা আপ ট্রেন্ড নিই সেক্ষেত্রে 2018 জানুয়ারি পর্যন্ত। এখন ডাউন ট্রেন্ড আমরা কী নেব? ডাউন ট্রেন্ড আমরা কারেন্ট সিনারিওটাকে নেব। কারেন্ট সিনারিও হচ্ছে সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর 2020, তার আগে মানে সেপ্টেম্বর 2019 থেকে, সেপ্টেম্বর আমরা 2019 থেকে সেপ্টেম্বর 2020 থেকে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো আমরা চলুন লাইভ এক্সাম্পল দেখে নিই। আমরা কোথায় যাব? মানি কন্ট্রোল। প্রথমে আমরা মানি কন্ট্রোল খুলব। মানি কন্ট্রোল থেকে আমরা লাইভ এক্সাম্পল দেখব প্রত্যেক একটা ফান্ডকে নিয়ে। তো প্রথমে আমরা কি ফান্ড চুজ করেছি? এখানে আমরা একটা এসবিআই ব্লু চিপ ফান্ড চুজ করেছি, জাস্ট এক্সাম্পলের জন্য, কোনো রেকমেন্ডেশন না এটা। তো আমরা এই ফান্ডের আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেটারে যাই, রিটার্ন ক্যালকুলেটর। এবার রিটার্ন ক্যালকুলেটারে এই হচ্ছে রিটার্ন ক্যালকুলেটার। প্রথমে আমরা লামসাম দেখব। আমরা কি দেখব? আপ ট্রেন্ডের লামসাম, যে মার্কেট আপ ট্রেন্ড হচ্ছে 2017 থেকে 18। তো 2017 থেকে 18 লামসাম ধরুন আপনি 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন। 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট। ডেট হচ্ছে জানুয়ারি 2017 জানুয়ারি মাসে একটা ডেট নিই, জানুয়ারি ডেট নিই 25 জানুয়ারি 2017। সেল ডেট হচ্ছে 2018 জানুয়ারির 25 তারিখে। এবার আমরা ক্যালকুলেট করি, সাবমিট করি, কত রিটার্ন পাচ্ছি। সাবমিট করে সেই ক্ষেত্রে হচ্ছে 25.5% অ্যানুয়ালি রিটার্ন, মানে আমি দিয়েছি 12 লাখ টাকা। আমি নিচে চার্টটা দেখিয়ে দিই, আপনি দেখতে পাচ্ছেন চার্টে যে আপনি 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। টোটাল ভ্যালুয়েশন আর সেল ডেট মানে 25/1/2018 যদি সেল করতাম তাহলে সেক্ষেত্রে 15,06,037 টাকা, মানে 3,06,037 টাকা পেতাম। সেক্ষেত্রে অ্যানুয়ালাইজ রিটার্ন কত? অ্যানুয়ালাইজ রিটার্ন আর অ্যাবসলিউট রিটার্ন বলতে পারেন এক বছরের জন্য, সেটা 25.5%। আপনি গ্রাফটা দিতে পারেন কীভাবে আপ ট্রেন্ড হয়েছে, ঠিক আছে। এখানে ভলাটিলিটি খুব কম। তো সেই ক্ষেত্রে আমি রিটার্ন কত পেয়েছি? 25.5%, ঠিক আছে। অ্যানুয়ালাইজ রিটার্ন লামসামের ক্ষেত্রে আপ ট্রেন্ডে। এবার হচ্ছে আমরা আপ ট্রেন্ডে এসআইপি যদি করি, সেম ফান্ড নিয়ে সেম অ্যামাউন্টস, আমরা অ্যামাউন্টস এখানে জাস্ট 12 লাখে 12 দিয়ে ভাগ করলাম, 1 লাখ টাকা করে মান্থলি বেসিসে করলাম। ডেট চেঞ্জ করলাম, ডেট হচ্ছে কত? ডেট হচ্ছে 2017 হচ্ছে জানুয়ারি, 25 জানুয়ারি, 25 jan। তারপর ইন ডেট হচ্ছে কত? 2018 জানুয়ারি মাসে সেম 25 jan। সেল ডেট সেম ডেট, মানে ওই ডেটেই সেল হয়েছে 18 তারিখে, 2018 জানুয়ারি
25শে জানুয়ারিতে সেল, তাহলে কী হলো সেই ক্ষেত্রে 1 লাখ টাকা মান্থলি বেসিসে জমা হলো, টোটাল 12 মাসে 12 লাখ টাকা হবে। আমি এসআইপির মাধ্যমে সেই 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলাম, সেম ডেট দিলাম, সেম ফান্ড এই ক্যালকুলেট করলাম, জাস্ট সাবমিট করলে আমি বুঝতে পারবো। সেম আপনি গ্রাফ দেখলে বুঝতে পারবেন। 12 লাখ জমা দিয়ে এখানে আসলে 13,48,627 টাকা, অ্যান্ড 13,48,627 টাকা। প্রফিট কত দাঁড়ালো? প্রফিট হচ্ছে 1,48,627 টাকা। অ্যানুয়ালি রিটার্ন কত? অ্যানুয়ালি রিটার্ন দাঁড়ালো 23.66। তাহলে আপনি এবার দেখেন, যখন আপনি লামসাম ইনভেস্টমেন্ট করেছিলেন 25.5% ছিল, যখনই আপনি আপ ট্রেন্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন সেই ক্ষেত্রে 23.66% হচ্ছে অ্যানুয়ালি রিটার্ন, সেটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা যাই ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে সেম ফান্ড রাখবো, অ্যামাউন্টও সেম রাখবো, জাস্ট ডিউরেশন চেঞ্জ করব। তো প্রথমে আবার রিটার্ন ক্যালকুলেটরে যাই, লামসামে 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট, জাস্ট ডেটটা চেঞ্জ করব। ডেটটা কত দেবো? ডেটটা দেবো 19 সেপ্টেম্বরে যাব। 19 সেপ্টেম্বর একটা ডেট নেব, ধরুন 27 তারিখে নিলাম, ফ্রাইডে। তারপর সেল ডেট সেম 2020-তে নিব সেপ্টেম্বরে, 27 সেপ্টেম্বরে। সানডে আছে, কিন্তু সানডের নেক্সট ডেতে অ্যাপ্লিকেবল হবে এটা। সাবমিট করলাম। সেই ক্ষেত্রে আমি দেখেন আপনি 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এই যে আপনি দেখছেন এই যা 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, সেল ভ্যালু দাঁড়াচ্ছে, যদি আপনি ওই ডেটে সেল করতো কেউ 27/9/2020-তে 11,27,515 টাকা। নেট লস যেটা দাঁড়াচ্ছে 48484 টাকা। অ্যানুয়ালাইজ রিটার্ন যে মাইনাসে যাচ্ছে, -6.06% অ্যানুয়াল রিটার্ন। এই যে গ্রাফ দেখছেন, এই মার্কেট এখানে পড়েছিল। তো আলটিমেটলি আমরা যখনই আমরা লামসাম ইনভেস্টমেন্ট করছি ডাউন ট্রেন্ডে, সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে নেট লস দাঁড়াচ্ছে কত? 6%, -6.06। এবার আমরা এটাকে সেম ক্যাটাগরিতে মান্থলি বেসিসে যদি 12 ভাগে ভাগ করি, ইনভেস্টমেন্ট করতাম, সেই ক্ষেত্রে কত পেতাম? তো আমরা এসআইপি ক্যালকুলেটরে আসি, সেম 1 লাখ টাকা, খালি ডেটটা চেঞ্জ করছি আমরা। ডেট কত দিব? ডেট সেম 2019-এর সেপ্টেম্বরে আমরা দিব কত? সেপ্টেম্বরে 27শে সেপ্টেম্বর, সেম ডেট রাখছি, কোনো ডেট চেঞ্জ নেই। 2020 সেপ্টেম্বর 27শে সেপ্টেম্বর, এখানে সানডে আছে, নেক্সট ডে অ্যাপ্লিকেবল হবে 28শে। সেম সেল ডেট অ্যাজ ইট ইজ থাকবে, ওই ডেটেই থাকবে, 2020 সেপ্টেম্বর 27শে সেপ্টেম্বর। এখানে সাবমিট করলাম। সেই ক্ষেত্রে দেখেন এখানে টোটাল 12 মাসে 12 লাখ টাকা জমা হলো, এখানে 12 লাখ টাকা জমা হলো টোটাল। সেল ভ্যালু কত দাঁড়াচ্ছে? 12,12,206 টাকা। প্রফিট কত দাঁড়াচ্ছে? 12,206 টাকা। তাহলে আপনার অ্যানুয়ালাইজ রিটার্ন কত দাঁড়াচ্ছে? 1.90। আপনি এখানেই দেখেন, আপনি লামসাম ইনভেস্টমেন্ট করছিলেন, সেই ক্ষেত্রে আপনার কত দাঁড়াচ্ছিল? সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছিল 6.06%। কিন্তু আপনি যখন এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করছেন, সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে 1.90। এটাই ডিফারেন্স। আপনি ডাউন ট্রেন্ডে আপনি এসআইপিতে বেটার রিটার্ন পাবেন কম্পেয়ার টু লামসাম। যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি দেখে নেবেন যে আপনি ডাউন ট্রেন্ডে কী পাচ্ছেন, আপ ট্রেন্ডে কী পাচ্ছেন। তো আমরা এক্সাম্পল দিয়ে দেখে নিলাম এসআইপির ক্ষেত্রে ডাউন ট্রেন্ডে কী পাচ্ছে, লামসামের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডে কী পাচ্ছে, অ্যান্ড আপ ট্রেন্ডে এসআইপি ক্ষেত্রে কী পাচ্ছে, অ্যান্ড লামসামের ক্ষেত্রে কী পাচ্ছে। নাও অ্যাডভান্টেজেস অফ এসআইপি ওভার লামসাম ইনভেস্টমেন্ট। সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। রুপি কস্ট অ্যাভারেজিং কি? রুপি কস্ট অ্যাভারেজিংয়ে আমরা মার্কেট থেকে লোয়ার প্রাইসেও বাই করি, হায়ার প্রাইসেও বাই করি, সেটা আমরা সব থেকে বড় বেনিফিট পাই। হোয়ারেজ লামসামে সেটা হয় না। যখন মার্কেট ডাউন থাকে সেখানে আমরা নাম্বার অফ ইউনিট বেশি পারচেস করি, যখন মার্কেট হাই থাকে তখন নাম্বার অফ ইউনিট কম পারচেস হয়। কিন্তু এসআইপির ক্ষেত্রে কী হয়? এসআইপির ক্ষেত্রে আমার সব থেকে লোয়েস্ট অ্যাভারেজ ভ্যালু পাই আমরা, অ্যাভারেজ লোয়েস্ট ভ্যালু, মানে যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে লোয়েস্ট অ্যাভারেজ ভ্যালু। সেটার ক্ষেত্রে কী হয় আমাদের উপকার? সেটা হয় আমাদের রিস্কটা আছে সেই রিস্কটাকে রিডিউস হয়ে যায়। দিস ইজ কল রুপি কস্ট অ্যাভারেজিং। আর কি পাই বেনিফিটস? আর সব থেকে বড় বেনিফিটস পাই, কম্পাউন্ডিংয়ে বেনিফিট পাই। আমরা যখনই এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করি, আমরা পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে বেনিফিট পাই। আর থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে সব থেকে বড়, লেস স্ট্রেসফুল। আমরা যখনই লামসামে ইনভেস্টমেন্ট করবো সেখানে হাই স্ট্রেস থাকে, এসআইপিতে লেস স্ট্রেসফুল। কারণটা হচ্ছে কেন? যখনই মার্কেট ভোলাটাইল মার্কেট থাকে, ভোলাটাইল মার্কেটে লামসাম ইনভেস্টমেন্ট আমরা প্যানিক সেলিং করি। কারণটা হচ্ছে কারণ যখনই ভোলাটাইল মার্কেট আমাদের প্যানিক সেলিং হয়, হোয়ারেজ এসআইপিতে প্যানিক সেলিং হয় না। কারণটা হচ্ছে থ্রু আউট দ্য টার্মে আমাদের টোটাল পারচেস হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ আউট হয়ে যায়। অ্যাভারেজ আউট হলে আমাদের কী হয়, যে এই যে প্যানিক সেলিং আছে, যে প্যানিকটা, সেই প্যানিকটা আমাদের থাকে না। সেই জন্যে মিউচুয়াল ফান্ড স্কিমে আপনি যদি বেটার রিটার্ন পেতে চান, ভোলাটাইল মার্কেটে এসআইপি ইজ দ্য বেস্ট টুল। নাও হুইচ মোড ইজ সুইটেবল ফর মি? যারা হাই রিস্ক অ্যাপেটাইট থাকে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে, সবসময় ইকুইটি মিউচুয়াল ফান্ড প্রেফার করে, যারা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে,
সবসময় লং টার্মে ইনভেস্টমেন্ট করলে সবসময় অনেকেই এসআইপিতে ইনভেস্টমেন্ট করে। অবভিয়াসলি আমরা এসআইপিতে রুপি কস্ট অ্যাভারেজিংয়ে বেনিফিট পাই। মোস্ট অফ অ্যাডভাইজার্স অ্যান্ড অলসো ইনভেস্টার সবসময় কী প্রিফার করে, এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে প্রিফার করে, অ্যান্ড অ্যাডভাইজারেও সাজেস্ট করে এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে। আপনি যদি লামসামে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে ডেট ফান্ডে করতে পারেন ফর শর্ট টার্মের জন্য। আপনি যদি লামসাম ইনভেস্টমেন্ট করতে চান ডেট ফান্ডে, বাট শর্ট টার্মের জন্য। লং টার্মের জন্য আমরা সবসময় ইকুইটি ফান্ডকে প্রেফার করি, বাট এটা প্রসেসের মাধ্যমে। কিন্তু শর্ট টার্মে আমরা ইকুইটি ফান্ডকে কোনোদিন সাজেস্ট করি না। লং টার্মে আপনি ইকুইটি ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করতে যান লং টার্মে, সেটা আপনি এসটিপির মাধ্যমে করতে পারেন। এসটিপি মানে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই কীভাবে আপনি এসটিপির মাধ্যমে ইকুইটি ফান্ডে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। ধরুন আপনার কাছে 20 লাখ টাকা আছে, আপনি দুভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি ইকুইটি ফান্ডে লং টার্মে ইনভেস্টমেন্ট করতে আছেন, দুভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। একটা হচ্ছে আপনি ওই 20 লাখ টাকা যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি এসআইপি চালু করলেন 10,000, 5,000 বা 20,000, 50,000 টাকা অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস। বা আদারওয়াইজ আপনি কী করতে পারেন, সেই 20 লাখ টাকা আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন লিকুইড ফান্ডে। সেই লিকুইড ফান্ড থেকে আপনি এসটিপির মাধ্যমে ইকুইটি ফান্ডে একের অধিক ইকুইটি ফান্ডে, একটা না একের অধিক ইকুইটি ফান্ডও করতে পারেন। ইকুইটি ফান্ডে আপনি এসটিপি করতে পারবেন, সিস্টেমেটিক ট্রান্সফার করতে পারেন। এটাতে কী বেনিফিট? সবথেকে বড় বেনিফিট হচ্ছে যখনই আপনি লিকুইড ফান্ডে আপনার টাকাটা ইনভেস্টমেন্ট করছেন, সেই ক্ষেত্রে আপনি এফডির ঊর্ধ্বে আর্নিং করতে পারবেন। আপনার যে ব্যাঙ্কে এফডি করতেন তার ঊর্ধ্বে আপনি আর্নিং করতে পারবেন লিকুইড ফান্ডে। দ্বিতীয়ত হচ্ছে আপনি রেগুলার বেসিসে আপনার ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কী হচ্ছে, রুপি কস্ট অ্যাভারেজিংয়ে বেনিফিট পাচ্ছেন। তাহলে আপনার টোটাল পারচেস হচ্ছে, অ্যাভারেজ আউট হচ্ছে। এটা সব থেকে বড় বেনিফিট। কিন্তু যারা নতুন কেরিয়ার চালু করেছে বা কেরিয়ার শুরু হয়েছে তাদের ক্ষেত্রে এসআইপি সব থেকে প্রেফারেবল। কিন্তু আরেকটা কথা বলি, এসটিপির ক্ষেত্রে আপনি ডেলি এসটিপি করতে পারেন, যেভাবে এসআইপিতে করা যায়। ডেলি, উইকলি, মান্থলি, কোয়ার্টারলি বেসিসে আপনি এসটিপি করতে পারবেন। নাও অ্যানাদার মোস্ট কমন কোশ্চেন্স ইনভেস্টার আক্সিস, ইজ দিস দ্য রাইট টাইম টু স্টার্ট এসআইপি? এই সময়টা কি সঠিক সময় এসআইপি চালু করার জন্য? আই বিলিভ এভরি ডে ইজ এ গুড ডে টু স্টার্ট এর এসআইপি। প্রতিদিন ভালো দিন যদি আপনি এসআইপি স্টার্ট করতে যান। যদি আপনি প্ল্যানিং করেছেন যে এসআইপির মাধ্যমে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, সেই ক্ষেত্রে মার্কেট 30,000 আছে না 40,000 আছে না 25,000 আছে আপনার দেখার দরকার নেই। আপনি এসআইপির মাধ্যমে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন। অনেক ইনভেস্টররা মনে করেন যে মার্কেট যদি হাই ভ্যালুতে ট্রেড করে সেই ক্ষেত্রে এসআইপি চালু করা উচিত না। ইট ইজ বিগ মিসকনসেপশন। এটা সব থেকে বড় মিসকনসেপশন। ইট ইজ ইম্পসিবল টু প্রিডিক্ট শর্ট টার্ম মার্কেট ফ্লাকচুয়েশন। আমরা শর্ট টার্ম মার্কেট ফ্লাকচুয়েশনকে প্রেডিক্ট করতে পারি না। অনেক সময় মার্কেট কী করে, মার্কেট ওভার ভ্যালুড থাকে, সেক্ষেত্রে মার্কেট আবার উপরে ওঠে। ওভার ভ্যালুড আছে, মার্কেট উপরে ওঠে ডিউ টু কী জন্য? ডিউ টু হচ্ছে হায়ার লিকুইডিটি। হায়ার লিকুইডিটির জন্য মার্কেট উপরে ওঠে। অনেক সময় মার্কেট আন্ডার ভ্যালুড থাকে, তা সত্ত্বেও মার্কেট আবার পড়ে। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, যখন আমি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি, আমাকে মিনিমাম 5 থেকে 6 বছরের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত। একটা কথা সবসময় মনে রাখতে হবে, দ্য টাইম স্পেন্ড ইন দ্য মার্কেট ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন টাইমিং দ্য মার্কেট। আমি কতদিন ইনভেস্টেড থাকলাম সেটাই সব থেকে বড় ইম্পর্ট্যান্ট। আপনি যদি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনে বেনিফিট পেতে চান তাহলে এসআইপি ইজ দ্য বেস্ট ওয়ে। আপনি যদি চান যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনে বেনিফিট পেতে, এসআইপি ইজ দ্য বেস্ট ওয়ে। আপনি যদি চান যে আমি স্ট্রেস থেকে দূরে থাকবো, আপনি স্ট্রেস থেকে বাঁচতে চান, তাহলে সেই ক্ষেত্রে এসআইপি ইজ দ্য বেস্ট ওয়ে। আপনি লামসামে যদি ইনভেস্টমেন্ট করতে চান তো সেই ক্ষেত্রে আপনি এসটিপির মাধ্যমে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার হচ্ছে আমি লামসাম ইনভেস্টমেন্ট করতে যাই, লামসামের ক্ষেত্রে পারফেক্ট ডে কোনটি? কবে আমার পারফেক্ট যে আমি লামসাম ইনভেস্টমেন্ট করব? হুইচ ডে ইজ দ্য পারফেক্ট ডে? তো আমি সবসময় একটাই কথা বলি, যখনই লামসামে আপনি ইনভেস্টমেন্ট করছেন ভায়া এসটিপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন। আমি আগেও বলেছি যে এসটিপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন। বাট আরেকটা কথা বলি, যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন, যারা লং টার্ম ইনভেস্টার তাদের ক্ষেত্রে এভরিডে ইজ এ গুড ডে। আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে ভালো দিন। আপনি যদি লামসামে ইনভেস্টমেন্ট করতে চান ভায়া এসটিপি, সেই ক্ষেত্রেও আপনি লং টার্মে এভরিডে ইজ এ গুড ডে। একটা কথা সবসময় মনে রাখবেন, মার্কেটকে প্রেডিক্ট করা ইম্পসিবল। মানে আমরা মার্কেটকে প্রেডিক্ট করতে পারি না। বাট এটাও বলবো না যে আপনি মার্কেটকে প্রেডিক্ট করতে পারছেন না বা আপনি ওয়েট করবেন, আমি ডিলেও করতে বলছি না। আপনি ইনভেস্টমেন্টকে ডিলেও করা উচিত নেই। সেই ক্ষেত্রে আপনার কী করা উচিত? সেই ক্ষেত্রে ভাই এসটিপি করা উচিত। আদারওয়াইজ আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তো লং টার্ম ইনভেস্টমেন্টে এভরিডে আপনি যে কোনো দিন ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো সবসময় একটাই কথা মনে রাখবেন যে মার্কেটে কতদিন ইনভেস্টেড থাকলাম, আমি কতদিন ইনভেস্টেড থাকলাম। কোনো দিন মার্কেটকে টাইমিং করতে যাবেন না। আপনি ইনভেস্টেড কতদিন থাকলেন সেটাই দেখবেন। তো সবসময় একটাই বলবো, যারা লং টার্ম ইনভেস্টার তাদেরকে সবসময় ইনভেস্টমেন্ট করার সময় এটাই ভাবতে হবে, এভরিডে ইজ এ গুড ডে। যে কোনো দিন আমি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি, যারা লং টার্ম ইনভেস্টার। ফাইনালি, ইফ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ইউর রিস্ক প্রোফাইল and have an investment horizon of 5 to 6 years as you want to invest in equity mutual funds, then any time is right time with any investment mode. But remember, in lump sum investment must do
proper asset allocation as per your risk profile before investing. So থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।